সবাই একটু খেয়াল করি আমরা যে কোনো ধরনের কমিউনিকেশনের জন্য কিছু ফান্ডামেন্টালস বা কিছু মিনিমাম রিকোয়ারমেন্টস থাকে। ডেটা কমিউনিকেশনের জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস হলো কি ডিভাইসেস, তারপর হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, প্রোটোকলস, আর কিছু প্রোটোকলস হচ্ছে কি সেট অফ রুলস। তো মেজর তিনটা এলিমেন্টই হচ্ছে এই তিনটার মধ্যে দেখেন এগুলো তো হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আর এলিমেন্টসের কথা যদি বলি, এলিমেন্টস ধরা হয় হচ্ছে পাঁচটার একটা কি মেসেজ, যেটা হচ্ছে আমরা ট্রান্সফার করব। সেই মেসেজটা কি যে কোনো ফরম্যাট হতে পারে, তো টেক্সট হতে পারে, তারপর হচ্ছে ভিডিও হতে পারে, অডিও হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা বলতেছি মেসেজ। এবং একটা কি থাকবে, সেন্ডার থাকবে, মানে যে পাঠাচ্ছে মেসেজটা, একজন থাকবে কি রিসিভার থাকবে, যেহেতু একজন পাঠাচ্ছে অবশ্যই আরেকজন রিসিভ করবে। বাকি যে ওই দুইটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্টের সাথে মিল আছে। একটা হচ্ছে প্রোটোকলস আর একটা হচ্ছে আপনার ট্রান্সমিশন মিডিয়া। ট্রান্সমিশন মিডিয়াটা কি বিভিন্ন ধরনের হতে পারে। তো ট্রান্সমিশন মিডিয়া আসলে কেন ইম্পর্টেন্ট? ট্রান্সমিশন মিডিয়া ইম্পর্টেন্ট এই জন্য আপনার ডেটাটা আলটিমেটলি কোন ফরম্যাটে হচ্ছে রিসিভার পর্যন্ত যাবে, সেটা হচ্ছে অনেকটা এই ট্রান্সমিশন মিডিয়া যে সে ডিনোট করে থাকে, সে ডিটারমাইন করে থাকে। সেটা হচ্ছে লাইট হিসেবেই যাবে না হচ্ছে সিগন্যাল হিসেবে যাবে, এগুলো কিন্তু পুরোটাই হচ্ছে কি ট্রান্সমিশন মিডিয়ার উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো কি বলা হচ্ছে যে এই হচ্ছে তিনটা আপনার এলিমেন্টস আর কি, সোর্স, ডেস্টিনেশন, চ্যানেল। তো ট্রান্সমিশন মিডিয়াকে চ্যানেলও দেখবেন যে অনেক সময় চ্যানেল ইউজ করতেছে, শুধু মিডিয়া ইউজ করতেছে, আবার মাঝে মাঝে দেখবেন যে লিঙ্ক হিসেবেও বলতেছে। ঠিক আছে, তো কমিউনিকেশন প্রোটোকলস কি যে কোনো কাজের জন্য বলেন বা যে কোনো ধরনের কমিউনিকেশনের জন্য কিছু প্রোটোকলস বা রুলস আছে। আপনি হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে যে ওয়েতে কথা বলেন, আপনি অবশ্যই আপনার টিচারের সাথে সেই ওয়েতে সেই চেষ্টায় হচ্ছে কথা বলতে পারবেন না। তো সেম জিনিসটা হচ্ছে ডেটা কমিউনিকেশনের জন্য। প্রত্যেক ধরনের ডেটা ট্রান্সফার করার জন্য আপনার কিছু প্রোটোকলস আছে। প্রত্যেক টাইপসের প্রসেস কমপ্লিট করার জন্য আপনার হচ্ছে কিছু প্রোটোকলস একদম নির্দিষ্ট করা, সেই প্রোটোকলস ধরে হচ্ছে কমিউনিকেশনটা হয়ে থাকে। যেমন আপনি যদি ধরেন ওয়েব সার্ফিং করতে চাচ্ছেন, কোনো কিছু মানে ওয়েব ব্রাউজিং করবেন, সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আপনাকে হচ্ছে HTTP প্রোটোকল বা HTTPS এই দুটো কী করতেছে, আপনাকে হেল্প করবে আর কি। বা ধরেন আপনি কোনো ফাইল ডাউনলোড করবেন কিংবা আপলোড করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি FTP প্রোটোকল হেল্প করবে। তো এরকম বিভিন্ন ধরনের টাস্কের জন্য বা প্রসেসের জন্য কি কিছু প্রোটোকলস হচ্ছে নির্দিষ্ট করে দেওয়া, যেগুলো হচ্ছে আমাদের কমিউনিকেট করতে বা আমাদের বিভিন্ন প্রসেস কমপ্লিট করতে হেল্প করে থাকে। তো এখানে হচ্ছে নেটওয়ার্কিংয়ের ভাষায় প্রসেস, বিশেষ করে যখন হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার করবেন, অ্যাপ্লিকেশন লেয়ারে দেখবেন প্রসেস কথাটা ঘুরে ফিরে আসতেছে। প্রসেস জিনিসটা আসলে কি বোঝায়? প্রসেসটা হচ্ছে কাইন্ড অফ টাস্কের মতো। আপনি হচ্ছে কোন ধরনের কাজ করতেছেন আপনার অ্যাপ্লিকেশন লেয়ারে। যেমন ধরেন যদি ওয়েব ব্রাউজিংয়ের কথা বলি, এটা একটা প্রসেস হিসেবে রান হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে। বা ধরেন আপনি কোনো ফাইল ডাউনলোড করতেছেন বা হচ্ছে আপলোড করতেছেন, সেটাও কি এক ধরনের প্রসেস হিসেবে ইনক্লুড করা হবে আর কি। তো এই টাইপসের কাজকে আসলে প্রসেস বলা হয়ে থাকে আপনার এই নেটওয়ার্কিংয়ের ভাষায়। অ্যাপ্লিকেশন লেয়ার যখন করবেন তখন দেখবেন যে আলাদা আলাদা করে দেওয়া আছে, প্রসেস টু প্রসেস কমিউনিকেশন, নোড টু নোড কমিউনিকেশন, ঠিক আছে, তো হোস্ট টু হোস্ট কমিউনিকেশন, এগুলো হচ্ছে আলাদা আলাদা করে হচ্ছে আপনার বিভিন্ন ডিভাইসকে বা বিভিন্ন কমিউনিকেশনের বিভিন্ন পোর্শনকে আলাদা করে দিচ্ছে আর কি। আচ্ছা, এরপরে কি বলতেছে যে নেটওয়ার্ক প্রোটোকল রিকোয়ারমেন্টস। ঠিক আছে, তো আপনার এখানে কি কিছু রিকোয়ারমেন্টের কথা বলতেছে, একটা কি মেসেজ এনকোডিংয়ের কথা বলতেছে। যখন আমরা কোনো ডেটা ট্রান্সফার করি, ডেটার পরিমাণটা এটা তো আসলে বেশ বড় থাকে বা থাকে এখানে হচ্ছে, এবং রিলায়েবল ট্রান্সফারের জন্য আপনার ডেটাটাকে কী করা হয়, সবসময় এনকোড করে ট্রান্সফার করা হয় এবং রিসিভার এন্ডে গিয়ে সেটা আবার হচ্ছে ডিকোড হয়ে রিসিভার এন্ডে অ্যাপিয়ার্ড হয় আর কি। তারপর বলতেছে কি মেসেজ ফরম্যাটিং অ্যান্ড এনক্যাপসুলেশন। এই এনক্যাপসুলেশনটা কি, এটা আমরা ডিটেলসে দেখবো, একটু পরে দেখবো। আপাতত হচ্ছে পয়েন্টগুলো নোট ডাউন করেন, তারপর ডিটেলস
সবগুলা। এরপর মেসেজ সাইজের কথা বলতেছে, তারপর মেসেজ টাইমিংয়ের কথা বলতেছে, তারপর হচ্ছে কি মেসেজ ডেলিভারি অপশনের কথা বলতেছে। এগুলা ছিল হচ্ছে কি আপনার কম্পিউটার প্রোটোকলসের জন্য যে রিকোয়ারমেন্ট সেগুলো, ঠিক আছে। তো প্রত্যেকটা প্রোটোকলসের জন্য এই রিকোয়ারমেন্টগুলো জরুরি। যে কোনো ধরনেরই প্রোটোকলেরই কিছু কিছু কমন রিকোয়ারমেন্ট থাকে, সেগুলো হচ্ছে এগুলা। বুঝতে পারছেন? ওকে, এনকোডিং এর কথা কি বলতেছে যে দ্য প্রসেস অফ কনভার্টিং ইনফরমেশন ইনটু অ্যানাদার অ্যাকসেপ্টেবল ফর্ম ফর ট্রান্সমিশন। তো আমরা যখন হচ্ছে কোনো মেসেজ পাঠাচ্ছি, হোক সেটা টেক্সট কিংবা হচ্ছে সেটা ভিডিও ফরম্যাট কিংবা অডিও ফরম্যাট, আমরা তো হচ্ছে এই ফরম্যাটে ট্রান্সফার করতেছি। যখন পুরো মেসেজটা হচ্ছে প্রসেস হয়ে রিসিভার এন্ডে যাচ্ছে, অবশ্যই সেটা পুরোটা হচ্ছে কি অডিও ফরম্যাটেই যাচ্ছে না, প্রসেসের টাইমে সেটা অডিও ফরম্যাটেই থাকতেছে না বা ভিডিও ফরম্যাটেই থাকতেছে না। আপনি যখন অ্যাপ্লিকেশন লেয়ার, এটা তো আমরা জানি যে কম্পিউটার নেটওয়ার্কে হচ্ছে লেয়ার বাই লেয়ার কাজ হয়, যেটাকে আমরা লেয়ার টাস্ক বলি। যদি স্লাইড পরে আর দেখতে পারবেন। তো নর্মালি হচ্ছে আমরা এই যে ভিডিও ফরম্যাট বা টেক্সট ফরম্যাটে যখন হচ্ছে ডেটাগুলো পাঠাই, তখন হচ্ছে সে অ্যাপ্লিকেশন লেয়ার অরিজিনাল ফরম্যাটেই থাকে। যেই অ্যাপ্লিকেশন লেয়ারটাকে ক্রস করে পরের লেয়ারটাতে চলে যায়, প্রেজেন্টেশন লেয়ার বলেন বা সেশন লেয়ার বলেন, এখানে আবার হচ্ছে রেফারেন্স মডেল অনুযায়ী লেয়ারগুলো কিছুটা হচ্ছে দেখা যায় যে আপনি দেখবে, যেমন হচ্ছে টিসিপি/আইপি মডেলে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার তিনটাকে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। তো নর্মালি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের পরপরই আপনার মেসেজটা কি হয়ে যায়, ট্রান্সলেশন হয়ে যায়। ট্রান্সলেশন হয়ে হয় কি, আপনার হিউম্যান রিডেবল ফরম্যাটটা ভেঙে হচ্ছে মেশিন রিডেবল ফরম্যাটে কনভার্ট হয়ে যায়। ধীরে ধীরে আমরা ডিটেলসে দেখব। তো এই যে প্রসেসটা শুরু হচ্ছে, এটাকে আসলে কি বলতেছে, এনকোডিং বলতেছে, ঠিক আছে। যে আপনার যে ফরম্যাটটা প্রসেস হওয়ার জন্য যে ফরম্যাটটা আমার প্রয়োজন, সেই ফরম্যাটটাকে আমরা কি বলতেছি, এনকোডিং বলতেছি আর কি। এটা হচ্ছে আপনার যে কোনো প্রোটোকলসের জন্য একটা প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট। প্রত্যেক প্রোটোকলসেই হচ্ছে এনকোডিংটা হয় আর কি। যখনই কোনো টাস্ক রান হয় তখনই হচ্ছে আপনার এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করেই টাস্কটা রান হয় আর কি। এরপরে মেসেজ ফরম্যাটিংয়ের কথা বলতেছে এবং এনক্যাপসুলেশনের কথা বলতেছে। মেসেজটা হচ্ছে কোন ফরম্যাটে হচ্ছে ট্রান্সফার হবে, স্পেসিফিক ফরম্যাটটা কি সেটাই বলতেছে। আর এনক্যাপসুলেশন হচ্ছে কোনো একটা নির্দিষ্ট একটা প্রসেস না, সম্পূর্ণ একটা প্রসেসকে হচ্ছে মানে সেন্টার এন্ড থেকে রিসিভার সাইডে যাওয়ার জন্য যে ফুল প্রসেসটা 7টা লেয়ার ক্রস করে যে প্রসেসটা হয়, পুরো প্রসেসটাকে হচ্ছে তারা এনক্যাপসুলেশন বলে থাকে। এবং রিসিভার সাইডে যখন যায় তখন সেটা হচ্ছে ডিক্যাপসুলেশন আমরা বলে থাকি আর কি। এরপর দেখেন মেসেজ সাইজের কথা বলতেছে। মেসেজটা কি, যেটা আমি একটু আগেও বলতেছিলাম যে আমরা তো হিউম্যান রিডেবল ফরম্যাটে মেসেজ ট্রান্সফার করে থাকি। সেই হিউম্যান রিডেবল ফরম্যাটটায় কি হয়, এটা হচ্ছে ট্রান্সমিশন মিডিয়ার উপরে ডিপেন্ড করে এবং সেটা হচ্ছে অবশ্য পুরো মেসেজটা একেবারে যায় না। আমরা জানি সেটা কি ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়, ইউনিটে ভাগ হয়ে যায়। আবার ওই ইউনিটটাকে এক এক সময় আপনার প্যাকেট বলে, কখনো ফরম্যাট বলতেছে, কখনো সেগমেন্ট বলতেছে, ওটা লেয়ার অনুযায়ী। তো এরকম ছোট ছোট অংশে ভাগ হয়ে যায় এবং ফাইনালি যখন সে হচ্ছে ফিজিক্যাল লেয়ারের কাছাকাছি চলে যায়, তখন ট্রান্সমিশন মিডিয়ার অনুযায়ী এবং সেটার সাথে কোন ধরনের ছোট ইউনিটে কনভার্ট হবে সেটা দেখে তখন হচ্ছে আপনার ডেটাটা সেই ইউনিটে কনভার্ট হয়। কপার ওয়্যার থাকলে সেটা আমাদের সিগন্যাল হিসেবে চলে যায়, ফাইবার অপটিক থাকলে সেটা হচ্ছে আপনার কি লাইট আকারে চলে যাবে আর কি। তো এরকম এটাই আর কি বোঝানো হচ্ছে যে মেসেজ সাইজের কথা। এবং ফাইনালি রিসিভার সাইডে যে অবশ্যই এপাশে ইনপুট হলে ওপাশে গিয়ে ডিকোড হয়ে যাবে, এপাশে এনক্যাপসুলেশন হয়ে গেলে ওপাশে কি হয়ে যাবে, ডিক্যাপসুলেশন হয়ে যাবে। এরপর দেখেন মেসেজ টাইমিংয়ের কথা বলা হচ্ছে। ফ্লো কন্ট্রোল দিয়ে কি বোঝাচ্ছে, আমরা যে মেসেজ বা মেসেজ বলতেছি, ডেটাটাকে বলতেছি, এই মেসেজে হচ্ছে পুরো একটা ভিডিও করতেছে, একটা অডিও করতেছে, যা যা আপনি হচ্ছে দেখেন আর কি। তো ট্রান্সমিশনের সময় অবশ্যই ফ্লো কন্ট্রোল করাটা জরুরি। আপনার ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট সার্ভারে আগেই না যায়, সেন্টার এবং রিসিভারের যদি স্পিড ম্যাচ না করে তাহলে কি হয়, তাহলে কিন্তু ডেটা লস হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য বারবার দেখবেন প্রত্যেকটা লেয়ারে হচ্ছে কি ফ্লো কন্ট্রোলের কথা বলা হয়ে থাকে, যে
অ্যাট এ টাইম আমার সেন্ডার যতটুকু ডেটা পাঠাচ্ছে আমার রিসিভার ততটুকু ডেটা অ্যাকসেপ্ট করতে পারছে কিনা, তাদের ফ্লোটাকে হচ্ছে কি করে ম্যাচ করে আর কি, বুঝতে পারছেন? তারপর কি রেসপন্স টাইম আউট দিয়ে কি বোঝাচ্ছে? রেসপন্স টাইম আউট দিয়ে যেটা বোঝাচ্ছে, প্যাকেট ট্রেসার অনেক সময় আমরা কি করি, কোনো কিছু যখন পিং করে দেখি, সামটাইমস হচ্ছে যদি ডেস্টিনেশন অবশ্যই ডেস্টিনেশনকে খুঁজে না পেলে তখন এক ধরনের নোটিফিকেশন আসে, তারপর হচ্ছে নির্দিষ্ট টাইম ক্রস করলে আরেক ধরনের নোটিফিকেশন আসে। তো প্রত্যেকটা প্যাকেট বা প্রত্যেকটা ডেটা ট্রান্সফার হওয়ার জন্য এপাশ থেকে ডেটাটা যাওয়ার জন্য এবং ওপাশ থেকে অ্যাকনোলেজমেন্ট বা রিপ্লাই আসার জন্য নির্দিষ্ট একটা টাইম বরাদ্দ থাকে। যখন সেই টাইমটা ক্রস করে ফেলে তখনই হচ্ছে কি টাইম ক্রস করে ফেলে এবং আমি রিপ্লাই পাচ্ছি না, আমি কোনো অ্যাকনোলেজমেন্ট পাচ্ছি না, তখনই আমরা এই রেসপন্স টাইম আউটটা দেখে থাকি, ঠিক আছে? কিংবা কোনো ডেটা যদি অ্যাক্সেস করতে যাই, অ্যাক্সেস করতে গিয়ে যদি দেখি টাইম বেশি লাগতেছে, তখন আমরা দেখি যে কি রিকোয়েস্ট টাইম আউট লেখাটা চলে আসে আর কি। এরপর অ্যাক্সেস মেথড, অ্যাক্সেস মেথড দিয়ে কি বোঝাচ্ছে, এটা আসলে আপনার কে কখন কোন মেসেজটা পাঠাতে চাচ্ছে বা ইয়ে করতেছে। দেখেন একটা শেয়ার্ড মিডিয়াম যখন আমরা ইউজ করি তখন কি হয়, আমার ওই মিডিয়ামের সাথে শুধু আমি একা না, আমার আরও কিছু ডিভাইস কানেক্টেড থাকে এবং ওই টাইমে যখন আমি ডেটাটা ট্রান্সফার করতে চাচ্ছি সেই টাইমে আসলে আমি আমার ওই মিডিয়ামকে অ্যাক্সেস করতে পারবো কি না, এটাও হচ্ছে কি এটার মধ্যে হচ্ছে পরে আর কি, এটা দিয়ে আপনার এই অ্যাক্সেস মেথড দিয়ে সেটা বোঝাচ্ছে। তো অ্যাক্সেস মেথডটা আমরা পুরোপুরি ডিটেলসে হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার যখন করবো তখন হচ্ছে অ্যাক্সেস মেথড নিয়ে করবো এবং সেখানে কী কী মেথডে আমরা অ্যাক্সেস করতে পারি, এলোহা, সিএসএমএস সিডি, সিএসএমএস সিএ, এগুলো ডিটেলসে তখন আমরা ওই চ্যাপ্টারটাতে পড়বো আর কি। ওকে, মেসেজ ডেলিভারি অপশনের কথা কি বলতেছে, যে 3 ধরনের ডেলিভারি অপশনের কথা বলতেছে। একটা কি বলতেছে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। ইউনিকাস্টটা কি নরমালি ডিটেলসে পড়া যাবে 1 to 1, মাল্টিকাস্টটা কি 1 to many, কিন্তু সবগুলাকে না, যতগুলো নোড আপনার কানেক্টেড আছে সবগুলাকে না। আর ব্রডকাস্ট হচ্ছে কি 1 to all, ঠিক আছে? এবং আরেকটা কনসেপ্ট আমরা আইপি ভার্সন 6 এ দেখে থাকি, সেটা হচ্ছে কি এনিকাস্ট। এটা ভার্সন 6 এ আপনি ব্রডকাস্টটা পাবেন না, ভার্সন 4 এ হচ্ছে আমরা ব্রডকাস্ট দেখি, ভার্সন 6 এ হচ্ছে ব্রডকাস্টের কনসেপ্ট নাই। কেন নাই এবং এটার বদলে আসলে কি আছে সেটা আমরা পরে ডিটেলসে পড়বো। ভার্সন 6 এ এনিকাস্টের কনসেপ্ট আছে, ব্রডকাস্ট আপনি পাবেন না, ব্রডকাস্ট নরমালি হচ্ছে ওখানে হয় না আর কি। এরপর আসেন লেয়ার টাস্কের কথা বলতেছে। ডেটা কমিউনিকেশনে বা কম্পিউটার নেটওয়ার্কে যে প্রসেসগুলো কমপ্লিট হয় বা যে কমিউনিকেশনটা আমরা করে থাকি সবগুলো হচ্ছে লেয়ার বাই লেয়ার কমিউনিকেট করে থাকি। তো এই লেয়ার বাই লেয়ার কমিউনিকেশনটা আসলে কি বোঝাচ্ছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে আপনাদের বইয়েরই এক্সাম্পল দেওয়া। নর্মালি হচ্ছে কি দুইটা ফ্রেন্ডের কথা বলা হচ্ছে যারা কি আপনারা হচ্ছে চিঠির মাধ্যমে কমিউনিকেট করবে আর কি। তো আপনি যখন আপনার ফ্রেন্ডকে চিঠি পাঠাতে যাচ্ছেন, তো আপনার প্রথম কাজ হচ্ছে আপনি হচ্ছে চিঠি লিখে এনভেলপে হচ্ছে চিঠিটা রেখে দেন হচ্ছে চিঠিটা কি করবেন, পোস্ট বক্সে সেখানে ফেলবেন। সেখান থেকে চিঠি পোস্ট অফিসে গিয়ে আপনার যে রিসিভারের অ্যাড্রেস সেখানে হচ্ছে তারা পাঠাবে এবং দেন হচ্ছে রিসিভার সেখান থেকে কালেক্ট করে তার মেইল বক্স থেকে কালেক্ট করে চিঠিটা পাবে। তো দেখেন কাজ কি নর্মালি হচ্ছে কয়েকটা স্টেপে হচ্ছে এবং বড় একটা টাস্ক, মানে আমি চিঠি পাঠাবো সেই বড় টাস্কটা কি ছোট ছোট কিছু টাস্কে কি হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। লেয়ার টাস্কের এই একটা সুবিধা হচ্ছে আপনার বড় কোনো টাস্কে সে কি করে ফেলে, ছোট ছোট টাস্কে ভাগ করে ফেলে, বুঝতে পারছেন? তো যখন ছোট ছোট টাস্কে সে ডিভাইড করে তখন সেটা কি হয়, সেটা আমাদের জন্য ইজিয়ার হয়ে যায়, ঠিক আছে? তখন ইজিয়ার হয়ে যায়। এটা আস্তে আস্তে দেখবেন সামনে কি বলে, ছোট ছোট ইউনিটে। আমি এটা একটু আগেই বলতেছিলাম যে প্রত্যেকটা লেয়ারে যে ছোট ছোট ইউনিটে ভাগ হচ্ছে আপনার ডেটাকে, এক একটা লেয়ারে এক এক জিনিস বলে পরে দেখবেন। ওকে, লেয়ার টাস্কের ডিটেলস এখানে আছে, যেটা হচ্ছে আপনারা ইম্পর্টেন্সও দেওয়া আছে, এটা পড়ে নেবেন আর কি, এখানে থিওরি। তো আমাদের যে কমিউনিকেশনটা হয় বা টাস্ক হয়, লেয়ার টাস্কের জন্য দুইটা রেফারেন্স মডেল আছে, একটা হচ্ছে কি ওএসআই মডেল আর একটা হচ্ছে টিসিপি/আইপি মডেল। তো ওএসআই মডেলটাকে অনেক সময় হচ্ছে থিওরিটিক্যাল মডেল বলা হয়ে থাকে, টিসিপি/আইপিটাকে হচ্ছে আপনার ইমপ্লিমেন্টেডও বলা হয়ে থাকে। দুইটার মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে একটাতে লেয়ার বেশি আর একটাতে হচ্ছে কি লেয়ার
কম আর কি, কিন্তু আলটিমেটলি দুইটাতে হচ্ছে কি সেম কাজই হয় আর কি। তো অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং সেশন লেয়ার, এই তিনটা লেয়ার নিয়ে হচ্ছে টিসিপি/আইপিতে কি আপনারা শুধু অ্যাপ্লিকেশন লেয়ারের কথা বলতেছে। তারপর ট্রান্সপোর্ট লেয়ার ঠিকই আছে, নেটওয়ার্ক লেয়ারও আছে, এটাকে অনেক সময় আপনার ইন্টারনেট লেয়ারও বলে থাকে আর কি। ডেটা লিঙ্ক লেয়ার আর ফিজিক্যাল লেয়ার দুটাকে একসাথে হচ্ছে আপনি নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ারও বলতে পারেন টিসিপি/আইপিতে, অথবা ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার দুটাকে আলাদা আলাদাও রাখতে পারেন। বুঝতে পারছেন? তো যদি আপনাকে হচ্ছে আমি টিসিপি/আইপির লেয়ারগুলো লিখতে বলি, সেই ক্ষেত্রে আপনি 5টা লিখলেও হবে, 4টা লিখলেও হবে, দুইটাই আপনি মার্কস পাবেন। আপনি দুইটাকে একত্রে কম্বাইন করেও লিখতে পারেন, আলাদা আলাদা করেও লিখতে পারেন, কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন? জি হ্যাঁ, সেটাই বলতেছি। তো যদি 4টা লেখেন সেক্ষেত্রে নেটওয়ার্ক অ্যাক্সেস লেয়ার লিখবেন, কারণ লাস্টের দুইটা লেয়ার নর্মালি হচ্ছে আপনার নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করার কাজে ইউজ হয় দেখে ওখানে হচ্ছে দুটাকে একত্রে বলে দিয়েছে। ওএসআইটা আবার হচ্ছে আপনি ভেঙে ভেঙে লিখবেন আর কি, আর বলবেন আর কি। তো ওএসআই মডেলের কথা কি বলতেছে, ফুল মিনিংটা কি দাঁড়াচ্ছে, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন রেফারেন্স মডেল আর কি, ঠিক আছে? তো এর কি টোটাল হচ্ছে 7টা লেয়ার, এবং এটা হচ্ছে ডেভেলপ হচ্ছে কাদের দ্বারা, আইএসও বলতেছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন। এগুলো মেমোরাইজ করার দরকার নাই, জাস্ট দেখলেই হবে আর কি। তো ওএসআই মডেলের হচ্ছে এই 7টা লেয়ার। যে ডেটা ইউনিটের কথা বলতেছিলাম যে ইউনিট বাই ইউনিট ভাগ হয়ে যায়, যদি নিচে থেকে দেখেন এটা হচ্ছে কি সব থেকে বটমের লেয়ার, আর উপরে সব থেকে কি অ্যাপ্লিকেশন লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। একদম ফিজিক্যাল লেয়ারে বিট আকারে, বিট বাই বিট কমিউনিকেশন হয়ে থাকে, ঠিক আছে? আর ট্রান্সমিশন মিডিয়ার বেসিসে হচ্ছে সিগন্যাল হবে না হচ্ছে আপনার লাইট হবে, সেটা ওটা ওই ডেটা লিঙ্ক লেয়ারে পরে ডিসাইড করে দেয়। কিন্তু ফিজিক্যাল লেয়ারে একদম কি থাকে, বিট থাকে আর কি। ডেটা লিঙ্ক লেয়ারে কি সেটা ফ্রেম, তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ারে কি প্যাকেট, ট্রান্সপোর্ট লেয়ারে যা থাকে যেটা আমরা কি বলি সেগমেন্ট বলি, আর পরের যে তিনটা লেয়ারের ডেটা থাকে আর কি। এখানে কিছু কাজ হয় আর কি, সেটা ডিটেইলসে দেখবো আর কি। যে কারণে টিসিপি/আইপিতে আসলে এই তিনটাকে আর আলাদা করে দেখায় না, তিনটাকে হচ্ছে একত্রে আপনার অ্যাপ্লিকেশন লেয়ারই বলে আর কি। বুঝতে পারছেন? তো আসলে কোন লেয়ারে ডেটা ইউনিট কি হচ্ছে এটা একটু মনে রাখবেন, এই জন্য আলাদা করে স্লাইডে এটা দিয়ে দিছি আর কি, যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। ওকে, অ্যাপ্লিকেশন লেয়ারটাকে কি বলতেছে, এটাকে ডেস্কটপ লেয়ারও বলা হয়ে থাকে। এটা হচ্ছে কি টপ মোস্ট লেয়ার, এবং এটার সাথে নর্মালি এন্ড ইউজার যারা, মানে আমরা হচ্ছে কি কমিউনিকেট করে থাকি, অর্থাৎ আপনাকে একটা ইউজার ইন্টারফেস প্রোভাইড করতেছে। তো অ্যাপ্লিকেশন লেয়ার নর্মালি কোন কোন প্রোটোকলগুলো কাজ করে, আরও অনেক প্রোটোকল আছে, এখানে কয়েকটা দেওয়া আর কি, HTTP, FTP, SMTP, ঠিক আছে? তো SMTPর সাথে আবার POP3, IMAP, এগুলো সবই আসবে আর কি। তো কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন লেয়ারের, এগুলা এই প্রত্যেকটা লেয়ার নিয়ে আমরা আলাদা আলাদা একটা করে চ্যাপ্টার পড়বো আর কি, ঠিক আছে? এরপর আসেন প্রেজেন্টেশন লেয়ার। অ্যাপ্লিকেশনের লেয়ারের পরপরই কি প্রেজেন্টেশন লেয়ার। যখন আমি কোনো একটা মেসেজ পাঠাচ্ছি, মেসেজটা ধরেন আপনি হচ্ছে কি সেন্ডার এন্ড থেকে একটা ছোট মেসেজ হাই লিখে পাঠালেন, সেই হাইটা কি হচ্ছে প্রেজেন্টেশন লেয়ারে এসে সেই হিউম্যান রিডেবল ফরম্যাটের যে মেসেজটা, সেটা কি হবে ট্রান্সলেট হয়ে বা কনভার্ট হয়ে হচ্ছে কি আপনার মেশিন ল্যাঙ্গুয়েজে বা হচ্ছে বাইনারি যে ফরম্যাট, যেটা আমার মেশিন বুঝে আর কি, সেই ফরম্যাটে কনভার্ট হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলতেছি কি ডেটা ট্রান্সলেশন আর কি। এবং এই ট্রান্সলেট হওয়ার পরে এখানে কি হয়, ডেটাটা সম্পূর্ণ ডেটাটা কম্প্রেস হয়, দেন কম্প্রেস হয়ে এনকোড হয়ে পরের সেশন লেয়ারে চলে যাচ্ছে আর কি। পরের লেয়ারটা কি, পরের লেয়ারটা হচ্ছে আমাদের সেশন লেয়ার। সেশন থেকে যতটুকু বোঝা যায় যে এটা কি নর্মালি আমার যে ডেটা কমিউনিকেট করবে বা এই কমিউনিকেশনের জন্য যে একটা সেশন থাকে, সেটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড সেশন হোক বা হচ্ছে কানেকশন লেস একটা সেশন হোক, সেটা ক্রিয়েট করতে হেল্প করে আর কি। তো এই সেশনের মধ্যে হচ্ছে যেমন ধরেন অনেক সময় কি আমি ক্লায়েন্ট সার্ভারের সাথে কমিউনিকেট করব, সেই ক্ষেত্রে কি হচ্ছে যখন রিকোয়েস্টটা পাঠাচ্ছি, সেই রিকোয়েস্ট পাঠানোর আগে আমার কি হচ্ছে অবশ্যই তার সাথে আমার একটা কানেকশন ক্রিয়েট করছে, হ্যাঁ? ওই কানেকশনটাকে আসলে অনেক সময় কি আপনার হচ্ছে সেশন বলে থাকে। তো যখন আমি ডেটাটাকে ট্রান্সফার করতেছি তখন অবশ্যই আমার একটা কি সেশন ক্রিয়েট
ক্রিয়েট হয় আর কি, সেটা কে করে থাকে, সেটা রেসপন্সিবিলিটি হচ্ছে এই সেশন লেয়ারে। তো সামটাইমস আবার এরকমও হয় যে ডেটা পাঠাচ্ছি বা যাতে অ্যাক্সেস করতে চাচ্ছি সেখানে আমার অথেন্টিকেশন বা অথরাইজেশনের একটা ফ্যাক্ট থাকে বা কিছু কাজ থাকে। তো এগুলো হচ্ছে আপনার এই সেশন লেয়ার করে থাকে। যদি কোনো অথেন্টিকেশনের ব্যাপার থাকে বা কোনো অথরাইজেশনের ব্যাপার থাকে সেগুলো হচ্ছে কি হ্যান্ডেল করে থাকে হচ্ছে আমার সেশন লেয়ার আর কি। এবং কাজ শেষ হয়ে গেলে সেশন লেয়ারের কাজ হচ্ছে সেশনটাকে টার্মিনেট করে দেওয়া। শুরুতে হচ্ছে সেশনটাকে ওপেন করে এবং যখন কাজ শেষ হয়ে যায় তখন আবার কি করে সেশনটাকে হচ্ছে ক্লোজ করে দেয় বা হচ্ছে টার্মিনেট করে দেয়। তো এই তিনটা লেয়ার ছিল খুবই ইজি, এখানে আহামরি কাজ হয় না, একদম বেসিক লেভেলের কিছু কাজ হয়। এখানে আসেন ট্রান্সপোর্ট লেয়ারে এসে কি হয়। ট্রান্সপোর্ট লেয়ারে এসে আমার যে ডেটা ইউনিটটা ছিল সেই ডেটা ইউনিটটা আমরা কি করে ফেলি, আমরা না সিস্টেম আর কি, সিস্টেম হচ্ছে ছোট ছোট অংশে ভেঙে ফেলে। তো এই যে ছোট ছোট অংশে ভেঙে ফেলে, এই ছোট ছোট অংশে ভেঙে ফেলাটাকে আমরা কি বলতেছি, ইউনিটটাকে সেগমেন্ট বলতেছি, ঠিক আছে। তো এই সেগমেন্টগুলো তারপরে কি হচ্ছে আপনার পরবর্তী যে লেয়ার সেইখানে যাচ্ছে। খেয়াল করে দেখেন এইখানে সেগমেন্ট যে হচ্ছে, সেগমেন্টের একটা হচ্ছে সিকোয়েন্স থাকতে পারে, আদারওয়াইজ কি হচ্ছে, কারণ একটা ডেটা ইউনিটটাকে যখন ভাঙতেছি একটা সেগমেন্টে ভাগ করতেছি না, আলাদা আলাদা কি আরো কিছু ইউনিট থাকে, তাই না। তো যেহেতু ইউনিট থাকে সুতরাং এর মধ্যে হচ্ছে আমার কি থাকবে, সিকোয়েন্স নাম্বার থাকতে পারে, তারপরে হচ্ছে আরো কি কি থাকতে পারে। দেখেন এখানে কি বলতেছে, ট্রান্সপোর্ট লেয়ারের আসলে ফিচার কি কি বলতেছে, ঠিক আছে। ইরর ফ্রি বলে একটা কথা বলতেছে। নেটওয়ার্কিং আমরা হচ্ছে ইরর ফ্রিটা কিভাবে এনশিওর করি, ইরর ফ্রিটাই এনশিওর করি হচ্ছে ইরর ডিটেকশন মেথডে, ইরর কারেকশন মেথডে। এবং এই ডিটেকশন বা কারেকশনটা নরমালি হয়ে থাকে কিছু রিডান্ডেন্ট বিট সেন্ড করে। এই রিডান্ডেন্ট বিট মানে হচ্ছে এক্সট্রা বিটের কথা বলতেছে। এই যে এক্সট্রা বিটগুলো সেন্ড করা হয় যে আমার এটা ইরর ফ্রি ডেটা ট্রান্সফার হচ্ছে কিনা, সেই বিটগুলো কিন্তু আমার প্রত্যেকটা ডেটা ইউনিটের সাথে চলে যায়। এবং ডেটা ইউনিটের কোথায় এই বিটগুলো থাকে, এই যে হচ্ছে বলতেছি যে একটা করে এই যে H4 লেখা, হেডার 4 মানে লেয়ার 4 এর হেডার আর কি। এই যে অ্যাড হচ্ছে প্রত্যেকটা এরপরের লেয়ারে যাবে এবং একটা করে হচ্ছে তার সাথে কি হেডার অ্যাড হবে। এবং এই হেডারগুলোতে আসলে কি থাকে, তার অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো থাকে, যেমন ধরেন হচ্ছে ইররের জন্য যদি কোনো বিট থাকে সেগুলা। সবচেয়ে বড় কথা ট্রান্সপোর্ট লেয়ার থেকে যখন যায় তখন মোস্ট ইম্পর্টেন্টলি সে হচ্ছে কি করে, তার যে সিকোয়েন্স নাম্বারটা মানে আমার ইউনিটগুলো হয়ে গেলো, সেই সিকোয়েন্স নাম্বারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কি এই হেডারে হচ্ছে অ্যাড হয়ে যায়। তো সেশন লেয়ার থেকে যখন আমরা পাই এই যে ছোট ছোট এগুলো কি, এগুলো আমি সেগমেন্ট আকারে রিসিভ করতেছি পরবর্তী লেয়ারে, ঠিক আছে। মানে সেগমেন্টগুলো নেটওয়ার্ক লেয়ারে যাচ্ছে এবং প্রত্যেকটা ইউনিটের সাথে মানে প্রত্যেকটা সেগমেন্টের সাথে সরি প্রত্যেকটা সেগমেন্টের সাথে কি হচ্ছে, একটা করে হেডার অ্যাড হচ্ছে। এই হেডারে কি থাকতেছে, এই হেডারে দেখেন এর যে সিকোয়েন্স নাম্বার মানে সিকোয়েন্সের জন্য তো একটা কীভাবে কোনটার পর কোন সেগমেন্ট সেটা আইডেন্টিফাই করার জন্য যে নাম্বার সেটা। তারপরে কি বলতেছে যে এনশিওরস দ্যাট দেয়ার ইজ নো লস অর ডুপ্লিকেশন অফ ডেটা ইউনিটস, এটাও সিকোয়েন্স নাম্বার থেকে সে দেখে থাকে, ঠিক আছে। তারপরে ইরর ফ্রির জন্য যদি কোনো বিট থাকে, বিট নর্মালি এখান থেকে হয় না, কিন্তু ইরর চেকিংয়ের কাজ এই লেয়ার থেকেই শুরু হয় আর কি। স্পেশালি হচ্ছে সিকোয়েন্স নাম্বারগুলো এখানে থাকে। দেন এইটা দেখেন, এটা দিয়ে কী বোঝাচ্ছে, এই পাশেরটা দিয়ে জানেন এটা ডিক্যাপসুলেশনের পোর্শন আর কি। এটা সেন্ডার সাইডের, এটা রিসিভার সাইডের, দুইটা হচ্ছে সেমই। এটা হচ্ছে সেশন লেয়ার থেকে আসে, এটা আবার নেটওয়ার্ক লেয়ার থেকে এভাবে কি হচ্ছে ডিক্যাপসুলেট হয়ে হয়ে উপরের দিকে যায় আর কি। এটা বুঝতে পারছেন দেখেন। তো দেখেন এই পোর্শনটা পরে কি নেটওয়ার্ক লেয়ারে চলে আসে। নেটওয়ার্ক লেয়ারে আসার পরে আসলে কি হয়, নেটওয়ার্ক লেয়ারের কিছু স্পেসিফিক কাজ আছে। নেটওয়ার্ক লেয়ারে এসে হচ্ছে আপনার নেটওয়ার্ক লেয়ারে এসে প্রথম হচ্ছে আমাদের যে আইপি অ্যাড্রেসিং বা লজিক্যাল অ্যাড্রেসিং, এটা হচ্ছে ইন্ট্রোডিউস করা হয় এই নেটওয়ার্ক লেয়ারে এসে। আমি যে ডেটাটা পাঠাচ্ছি অবশ্যই কোনো একটা অ্যাড্রেসের থ্রুতে কোনো একটা ডিভাইস থেকে পাঠাচ্ছি এবং যে রিসিভ করবে তারও একটা কি অ্যাড্রেস আছে এবং তারও একটা কি ডিভাইস আছে। তো এই যে লজিক্যাল যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসগুলো প্রথমবারের মতো কোনো একটা ডেটা ইউনিটে ইন্ট্রোডিউস হয় হচ্ছে এই নেটওয়ার্ক লেয়ারে এসে। এবং সে কোন পাথ ধরে আপনার ডেটাটা ট্রান্সফার হবে, অর্থাৎ আপনার যে রাউটিং প্রোটোকলগুলো যেগুলো আমরা
যে প্রোটোকলগুলো কাজ করে সেগুলো হচ্ছে কি এই নেটওয়ার্ক লেয়ারে এসেই কাজ করে, শুরু হয়, তাদের অ্যাক্টিভেশনটা এখান থেকে হয় আর কি। তো নেটওয়ার্ক লেয়ারে এসে দেখেন কি হচ্ছে, নেটওয়ার্ক লেয়ারে এসে তো আর আমার সেগমেন্ট থাকতেছে না, সেটাকে আমরা কি বলতেছি, প্যাকেট। এই যে হেডার 3 মানে লেয়ার 3 যে হেডার অ্যাড হলো, এই হেডারের মধ্যে হচ্ছে আপনার যে লজিক্যাল অ্যাড্রেসগুলো আছে সেন্ডার এবং রিসিভার দুইটা পোর্শনেরই, সেটা আপনার ডেটা ইউনিটের সাথে অ্যাড হয়ে যায়। এবং ওই দুইটা ইউনিট যখন অ্যাড হয়ে যায়, হেডার 3 সহ ডেটার ইউনিট পুরোটাকে আমরা কি বলতেছি, প্যাকেট বলতেছি, ঠিক আছে। সেটা পরবর্তীতে কোথায় চলে যায়, পরবর্তীতে আপনার ডেটা লিঙ্ক লেয়ারে চলে যাচ্ছে আর কি, ঠিক আছে। তো ডেটা লিঙ্ক লেয়ার যে বলা হয়ে থাকে, ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে মোস্ট কমপ্লেক্স লেয়ার। এখানে হচ্ছে যত কমপ্লেক্স টাস্ক আছে সব ডেটা লিঙ্ক লেয়ারে হয়ে থাকে। যখন আমরা ডেটা লিঙ্ক লেয়ারের চ্যাপ্টার পড়বো তখন দেখবেন এটা হচ্ছে একমাত্র এই চ্যাপ্টারটা দুই ভাগে ভাগ করে পড়াচ্ছি আর কি। তো এইখানে ইরর ডিটেকশন এবং কারেকশনের জন্য যে কাজগুলো আছে, আপনার যে প্রসেসগুলো আছে, চেকসাম বলেন, তারপরে হচ্ছে সাইক্লিক রিডান্ডেন্সি চেক বলেন, সেলসি যেটা আর কি, এগুলো সব হচ্ছে কি আপনার এই ডেটা লিঙ্ক লেয়ারে পারফর্ম হয়ে থাকে আর কি। তো এজন্য বলা হয়ে থাকে ডেটা লিঙ্ক লেয়ারটা আপনার কি ইরর ফ্রি ট্রান্সফার করে থাকে আর কি। এবং এখানে এট এ টাইম আরও কিছু কাজ হয়, এক তো হচ্ছে ইরর ফ্রি ট্রান্সফার করতেছে, ফ্লোটাকেও কন্ট্রোল করতেছে। এই যে কাজগুলো হয় পরপর, এই কাজগুলো হচ্ছে আপনার রিলায়েবল ট্রান্সফার ডেটা ট্রান্সফারটি হচ্ছে এনশিওর করে থাকে আর কি, ঠিক আছে। এবং খেয়াল করে দেখেন একদম লাস্ট পয়েন্টে কি বলা হচ্ছে, যে ইট ইজ মেইনলি রেসপন্সিবল ফর দ্য ইউনিক আইডেন্টিফিকেশন। ইউনিক আইডেন্টিফিকেশন কেন বলা হচ্ছে এখানে, আমরা তো আমাদের লজিক্যাল অ্যাড্রেসের পোর্শনটা নেটওয়ার্ক লেয়ারে অ্যাড করে দিলাম, আমাদের ফিজিক্যাল অ্যাড্রেসের পোর্শনটা কিন্তু বাকি। এই ফিজিক্যাল অ্যাড্রেসের যে পোর্শন আছে সেই পোর্শনটা কি হয়, ডেটা লিঙ্ক লেয়ারে এসে অ্যাড হয়ে যায় আর কি। তো যখন ডেটা লিঙ্ক লেয়ারে এসে হচ্ছে আপনার অ্যাড হয়ে যাচ্ছে, ওই অ্যাড হওয়ার সাথে সাথে সেটাকে আমরা আর প্যাকেট বলি না, সেটা আমাদের কি হয়ে যায়, ফ্রেম হয়ে যায়। তো এই ফ্রেমের মধ্যে আমার কি কি ইনফরমেশন থাকতেছে, এবং এই ডেটা লিঙ্ক লেয়ারে এসে সর্বোচ্চ এক্সট্রা ইনফরমেশন যেগুলো সেগুলো অ্যাড করছে, এক্সট্রা বিট যেগুলো থাকে ইরর চেকিং এর জন্য সেই বিটগুলো অ্যাড হয়। আর আগের লেয়ার থেকে তো অলরেডি আমার হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসের পোর্শন চলে আসছে, এবং এখানে এসে হচ্ছে আপনার ফিজিক্যালের যে ইনফরমেশন সেটাও অ্যাড হয়ে যায়। এখানে এসে শুধু যে হেডার অ্যাড হচ্ছে তা না, ট্রেইলারটাও অ্যাড হয়, বুঝতে পারছেন। তো ট্রেইলার অ্যাড হয়, এই হেডার এবং ট্রেইলারে নর্মালি হচ্ছে আপনার এই যে অ্যাডিশনাল যে ইনফরমেশনগুলো আছে, ফিজিক্যাল অ্যাড্রেস, তারপর হচ্ছে ইররের জন্য এক্সট্রা বিট, সবগুলা হচ্ছে এখানে থাকে আর কি, ঠিক আছে। তো এই ডেটা লিঙ্ক লেয়ার থেকে যখন হচ্ছে আমরা ফ্রেমগুলো পাচ্ছি, ফ্রেমগুলো পরবর্তীতে কি হচ্ছে আপনার ফিজিক্যাল লেয়ারে কনভার্ট হয়ে কি বিট বিট আকারে যায় আর কি, বিট বাই বিট ট্রান্সফরমেশনটা হয়ে যায় ফিজিক্যাল লেয়ারে। দেন ফাইনালি দেখেন ডেটা লিঙ্ক লেয়ার যে আছে, এই ডেটা লিঙ্ক লেয়ারটাকে কেন কমপ্লেক্স বলা হয়, তার আরেকটা রিজন হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার হচ্ছে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে এলএলসি আর একটা হচ্ছে ম্যাক। এলএলসিটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ার, লজিক্যাল যত কাজ আছে সেটা হচ্ছে এই এলএলসিতে হয়ে থাকে। আর ম্যাক লেয়ারে নর্মালি হচ্ছে আপনার যে ম্যাক অ্যাড্রেস বা ফিজিক্যাল অ্যাড্রেস যে অ্যাড হয় সেই কাজগুলো হচ্ছে হয়ে থাকে। দুইটারই দেখেন আলাদা আলাদা হচ্ছে টাস্ক আছে, আলাদা আলাদা কাজ এরা করে থাকে আর কি। এরপরে দেখেন ডেটা লিঙ্ক লেয়ারের আসলে ফিচার কি কি। ফিচার যেটা একটা দেখলাম আমরা, বলা হয়ে গেছে ফ্রেম, মানে যে ফ্রেমটা যে হয় এটাকে আমরা কি বলতেছি, ফ্রেমিং বলতেছি। হেডার এবং ট্রেইলার অ্যাড হয়, ঠিক আছে। ইন্টারভিউ হচ্ছে আপনার প্রায় সময় জিজ্ঞেস করে থাকে যে আপনার এই ডেটা ইউনিট যে ফ্রেমটা আছে, ফ্রেমের মধ্যে আসলে কি কি থাকে, ঠিক আছে। হেডার থাকে এবং ট্রেইলার থাকে, এবং ওই হেডার এবং ট্রেইলারে কী কী ইনফরমেশন থাকে সেটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন থাকে, তারপরে কি ওপর থেকে হচ্ছে কি লজিক্যালের নিয়ে আসে, এবং রিডান্ডেন্ট যে বিটগুলো থাকে সেগুলো হচ্ছে অ্যাড থাকে আর কি, ঠিক আছে। এরপরে দেখেন কিছু সার্ভিসের কথা বলা হচ্ছে, যে ফিজিক্যাল অ্যাড্রেসিং, যেগুলো অলরেডি আমি বলে ফেলছি। ইরর কন্ট্রোলের কথা বলা হচ্ছে, এই যে দেখেন এইখানে নর্মালি ইরর কন্ট্রোলের জন্য যে এক্সট্রা বিটগুলো আছে, হ্যাঁ,
কিভাবে আসলে সেটাই যে এই এক্সট্রা বিটগুলো যে অ্যাড করি সেটাকে ট্রেইলারে অ্যাড করি, এবং এই জন্যই খেয়াল করে দেখেন আগের কোনো পোর্শনে আপনাদের কি ট্রেইলার ছিল না, শুধু হেডার ছিল, এবং এখানে এসে যে এক্সট্রা বিট অ্যাড হয় বলেই আপনার হচ্ছে কি ট্রেইলারটাও অ্যাড হয়েছে। তো নর্মালি এটা আপনাকে ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে যে ডেটা লিঙ্ক লেয়ারে যে আপনার এরর কন্ট্রোলটা সেটা কিভাবে করে আর কি, সেটা হচ্ছে আপনার এই ট্রেইলার অ্যাড করে, এবং ট্রেইলারে ওই রিডান্ডেন্ট বিট কি এক্সট্রা যে বিটগুলা সেই বিটগুলা অ্যাড করে আর কি। এরপর দেখেন কি বলতেছে, ফ্লো কন্ট্রোলের কথা বলতেছে। ফ্লো কন্ট্রোলটা কি? ফ্লো কন্ট্রোলটা নর্মালি হচ্ছে আপনার সেন্ডার আর রিসিভারের যে ডেটা ট্রান্সফার করার এবং রিসিভ করার যে রেট, সেই রেটটাকে সে কী করে একটা সমতায় নিয়ে আসে, ঠিক আছে, সেটাকে ফ্লো কন্ট্রোল বলতেছে আর কি। তারপর দেখেন কি বলতেছে, অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলতেছে। ওকে, এরপরে দেখেন ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ার তো আমরা জানি, ফিজিক্যাল লেয়ারে নর্মালি হচ্ছে কিছু কাজ তো হয়ে থাকে আপনার হচ্ছে, যেমন এটা পরে ডিটেলসে বলবো, আপনাদের হচ্ছে মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং, যেগুলো হচ্ছে আপনারা করে আসছেন আর কি, এগুলো হচ্ছে এই ফিজিক্যাল লেয়ারে আসলে হয়ে যায় কিছুটা, যেটা কমিউনিকেশনের মধ্যে আর কি হার্ডওয়্যার লেভেলে আর কি চলে যাবে। তো ফিজিক্যাল লেয়ারে নর্মালি হচ্ছে আপনার ট্রান্সমিশন মিডিয়াটা কেমন হবে এবং ট্রান্সমিশন মিডিয়াটা কে, এবং সেখানে হচ্ছে আপনার যে ডেটাটা সেটা আসলে কোন ফরম্যাটে যাবে, সিগন্যাল ফরম্যাটে না লাইটের ফরম্যাটে, সেগুলো হচ্ছে কি এই ফিজিক্যাল লেয়ার হচ্ছে ডিটারমাইন করে থাকে আর কি। তো ফিজিক্যাল লেয়ারের সাথে দেখেন আরও কিছু ফিচারের কথা বলতেছে, যেমন কি লাইন কনফিগারেশন। লাইন কনফিগারেশন বলতে কি বোঝাচ্ছে? ইট ডিফাইন্স দ্য ওয়ে হাউ টু অর মোর ডিভাইসেস ক্যান বি কানেক্টেড ফিজিক্যালি। আপনার দুইটা ডিভাইস কিভাবে কানেক্ট থাকবে, ওয়্যার্ড কানেকশনে কানেক্টেড থাকবে না ওয়্যারলেস মিডিয়াতে, মানে কমপ্লিটলি ফিজিক্যাল লেয়ারের আপনার অর্ধেকেরও বেশি কাজ কী নিয়ে হয়ে থাকে আসলে, ট্রান্সমিশন মিডিয়া, মানে মিডিয়ার সাথে হচ্ছে কি রিলেটেড এটা। এরপরে দেখেন ডেটা ট্রান্সমিশনের কথা বলতেছে। ডেটা ট্রান্সমিশন কি মানে হাফ ডুপ্লেক্স হবে, ফুল ডুপ্লেক্স হবে, না হচ্ছে আরেকটা কি জানো সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স না হাফ ডুপ্লেক্স হবে, সেগুলো কি এই ফিজিক্যাল লেয়ার ডিটারমাইন করে থাকে। এরপর হচ্ছে টপোলজি, মানে আপনার নেটওয়ার্কটার অর্গানাইজেশন কেমন আছে, ফিজিক্যাল ওভারভিউটা কীরকম, টপোলজি দিয়ে তো আমরা ফিজিক্যাল ওভারভিউটাই বুঝি, সেটা হচ্ছে এখানে ডিটারমাইন করে থাকে আর কি। এরপর দেখেন কি বলতেছে, সিগন্যালের কথা বলতেছে আর কি, মানে ওই সিগন্যাল কোন আকারে যাবে আর কি সেটাই। তারপরে কি বিট রেট কন্ট্রোল। বিট রেট কন্ট্রোল দিয়ে কি বোঝাচ্ছে, আপনার ওই ফ্লোটাকে যে কন্ট্রোল করে সেটাই আর কি, বুঝতে পারছেন, ট্রান্সমিশন রেটটাকে। এই যে দেখেন কিভাবে আসলে ইন্টারঅ্যাক্ট করে পুরো একটা মডেল, সেন্ডার এবং রিসিভার সাইডে কিভাবে আসলে ইন্টারঅ্যাক্ট করে। যদি কোশ্চেন এরকম থাকে যে আপনার ওএসআই মডেলে লেয়ারগুলো কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, ডিটেলসে কোনো কিছু লেখার দরকার নাই, এটা ইয়ে করে দিবেন এবং লিখলেও 1-2 লাইন লিখে এক্সপ্লেন করে দিবেন। যদি নাও লিখতে পারেন, শুধু যদি এটাও ড্র করে দেন, আমি হচ্ছে হাফ মার্কস দিয়ে দেবো, বুঝতে পারছেন। শুধু যদি এটা ঠিকঠাক মতো পয়েন্ট করে দিতে পারেন যে কোনটা কিভাবে কাজ করতেছে। নর্মালি সেন্ডার সাইডের অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে কি এই অ্যাপ্লিকেশন লেয়ার ডিরেক্ট কি পিয়ার টু পিয়ার কানেকশন থাকতেছে, দেখেন ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত কানেকশন আছে। নেটওয়ার্ক লেয়ারে এসে কি হয়, নেটওয়ার্ক লেয়ারে একটা কথা ছিল মনে করে দেখেন, যে বলতেছিল যে বেস্ট পাথ সিলেক্ট করে থাকে। যখন একটা ডেটা ট্রান্সফার করতেছেন, বিষয়টা এরকম না যে এই রাউটার থেকে ওই রাউটারে ডিরেক্ট আপনার কমিউনিকেট করছে, যদি তাই হতো তাহলে কীভাবে বাংলাদেশের সাথে আপনি ইউএসএতে কমিউনিকেট করতেছেন। যখন বাংলাদেশ থেকে আপনি ইউএসএতে কমিউনিকেট করতেছেন, অবশ্যই সেটা কি অনেক পাথ ঘুরে ঘুরে যাচ্ছে, মাঝখানে অনেকগুলো আপনার কি নোড হয়ে হয়ে যাচ্ছে, সেটাই বলতেছে আর কি, বুঝতেছেন। যে এখানে যে এতগুলা যে নেটওয়ার্ক পোর্শন দিচ্ছে, এই নেটওয়ার্ক পোর্শনগুলো দিয়ে আসলে এটাই বোঝাচ্ছে, বুঝতে পারছেন, যে সে পাথটা ঘুরে ঘুরে যাচ্ছে এবং বেস্ট পাথটাকে সে কি করে থাকে ডিটারমাইন করে থাকে, বুঝতে পারছেন। ডেটা লিঙ্ক লেয়ারে হচ্ছে সেম, ফিজিক্যাল লেয়ারে হচ্ছে কি সেম, এভাবেই হচ্ছে কমিউনিকেটটা হয়ে থাকে। এরপর দেখেন কি বলতেছে, যে এতক্ষণ যেটা বলতেছিলাম সেটাই আর কি, প্রত্যেকটা লেয়ারে যে হেডার অ্যাড হচ্ছে, শুধু ডেটা লিঙ্ক লেয়ারে কি ট্রেইলার অ্যাড হচ্ছে আর কি, এটা দেখলেই বুঝবেন, ইমেজগুলো দেওয়া। এরপর দেখেন কি স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে কিছু, এগুলা মানে মেমোরাইজ করার দরকার নাই, জাস্ট হচ্ছে জেনে রাখবেন যে এই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনগুলো আমার ডেটা কমিউনিকেশন কিংবা কম্পিউটার নেটওয়ার্কে কাজ করে থাকে বিভিন্ন পোর্শন নিয়ে, জাস্ট পড়ে দেখবেন আর কি, ঠিক
ঠিক আছে, যেগুলো জাস্ট পড়ে দেখবেন, মেমোরাইজ করার কোনো দরকার নেই, জাস্ট জানা থাকলো আপনার অর্গানাইজেশনগুলো। এই যে বলতেছিলাম এনক্যাপসুলেশনের এবং ডিক্যাপসুলেশনের প্রসেস হচ্ছে এটা। যদি এনক্যাপসুলেশন নিয়ে লিখতে বলে এভাবে হচ্ছে লিখে নেবেন আর কি, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যাঁ, এনক্যাপসুলেশন নিয়ে যদি লিখতে বলে এক্সামে, তাহলে এনক্যাপসুলেশনটা এভাবে, মানে জাস্ট এই যে সেন্ডার সাইড থেকে কীভাবে হচ্ছে ডেটা থেকে হচ্ছে আপনার সেগমেন্ট, সেগমেন্ট থেকে প্যাকেট, প্যাকেট থেকে ফ্রেম, ফ্রেম থেকে বিট হয়ে ওপাশে কীভাবে বিট থেকে ফ্রেম, ফ্রেম থেকে প্যাকেট, সেগমেন্ট, ডেটা, দেন হচ্ছে ফাইনালি ডেস্টিনেশনে রিচ করতেছে। জাস্ট এটাই আমি এতক্ষণ যে এক্সপ্লেন করতেছিলাম সেইটারই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন এটা, বুঝতে পারছেন? এবং এইখানে এই যে এটা দিয়ে আসলে সিগন্যাল বোঝাচ্ছে আর কি ফিজিক্যাল লেভেল। তো এইভাবে হচ্ছে এক্সপ্লেন করে দিবেন আর কি, বুঝতে পারছেন? তো আজকে হচ্ছে আপনাদের এই পর্যন্তই ছিল আর কি। নেক্সট ক্লাসে হচ্ছে সুইচিং থেকে দেখাবো আর কি।